এমডি রিঙ্কু বেঙ্গলি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ক্লাস 12-এর আমি কিছু সাজেশান দেব আমার বাংলা থেকে। এটা আমার মনে হয় 90% কমন আসবে, 99%। আমার বাংলা থেকে ক্লাস 12-এর যে সাজেশানগুলো আজকে দিচ্ছি, 1 নাম্বার হচ্ছে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা। রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যম বক্তা কি বলতে চেয়েছেন? 1 নম্বর কোশ্চেন আমি আবারও বলছি, তোমরা একটু খাতায় নোট করে নাও। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছিলেন? এটা একটা। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে বিরাট আর্মার যখন ডুবলো ফিলিপ কেঁদেছিল খুব। বিরাট আর্মার যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। আর্মাড কি? আর্মাডের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক তটভূমির উল্লেখ করো। এটি হচ্ছে 3 নম্বর কোশ্চেন। আচ্ছা, এবার আমি 4 নম্বর কোশ্চেনে যাব আমার বাংলা থেকে, নানা রঙের দিন থেকে। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই। আবারও বলছি, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই। কেউ জানে না কোন নাটকের অংশ, বক্তা কে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান? আচ্ছা, নানা রঙের দিন থেকে 2 নম্বর কোশ্চেন। অভিনেতা মানে একটা চোর, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লিস। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক। আই রিপিট এ কোশ্চেন এভরিওয়ান, প্লিজ লিসেন। আবারও বলছি, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লিনিক। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক ওয়ালাদের কর্তব্য। বক্তা কোথায় তাৎপর্য আলোচনা করো। আচ্ছা, হলো আমার বাংলা থেকে এগুলো। আচ্ছা, আরও কিছু আছে যেগুলো 99% আসবে, একদম গ্যারেন্টি দিয়ে বলছি ভাই। সবাই একটু নোট করে নিও এবং পারলে সবাইকে শেয়ার করে দিও। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে এই অঞ্চলের, এবার গারো পাহাড়ের নিচে থেকে দিচ্ছে। হ্যাঁ, এই অঞ্চলের যাদের ঘর দূর থেকে দেখলে চেনা যায়। কোন অঞ্চলের কথা বলা হয়েছে? কাদের ঘর দূর থেকে দেখলে চেনা যায়? 1 নাম্বার হয়ে গেল, গারো পাহাড়ের নিচে থেকে। আছে, 2 নাম্বার দিচ্ছি, কিন্তু হাতি বেগার আর চলল না। হাতি বেগার আইন কি? তা আর চলল না কেন? আই রিপিট এ কোশ্চেন এভরিবডি, কিন্তু হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইন কি? তা আর চলল না কেন? হাতি বেগার আইন কি? তা আর চলল না কেন? আচ্ছা, আচ্ছা, এবার মেঘের গায়ে জেলখানা থেকে
মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধু চরণ ও মুস্তফার জীবন কাহিনী আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, আবারও বলছি, মেঘের গায়ে জেলখানা থেকে। মেঘের গায়ে জেলখানায় রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তফা জীবন কাহিনী আলোচনা করো বা তাৎপর্য ব্যাখ্যা করো, এরকম কিছুই থাকবে, কিন্তু একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি হাত বাড়াও থেকে, দুটো কোশ্চেন, ঠিক আছে। হাত বাড়াও থেকে বলছি, তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে, কিভাবে, কোন ব্যবধানে সাহায্য করতে বলেছে? হলো, আর রিপিট এ কোশ্চেন এভরিবডি, তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছে? হয়ে গেল দ্বিতীয় নম্বরের হাত বাড়াও থেকে। কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে স্তব্ধ করে ফেলছে। লেখকের এই ধরনের ব্যাখ্যার কারণ কি? কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ, হাত বাড়াও থেকে যেটি বলেছেন সেটা। হ্যাঁ, আচ্ছা, তৃতীয় নাম্বার হচ্ছে, ছুটে পালিয়ে এলাম স্টেশনের দিকে, বক্তা কে, তিনি কেন ছুটে পালিয়ে এসেছিলেন? আই রিপিট এ কোশ্চেন এভরিওয়ান, ক্লাস 12-এর আমার বাংলা থেকে যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা প্রবল, যে কোশ্চেনগুলো আমি সমস্ত টেস্ট পেপারে দেখেছি, বারবার একই ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, আর আমার এটা প্রবল বিশ্বাস এটি 99% আসবে। এক্সাম পর মিলিয়ে নিও ভাই, সবাইকে শেয়ার করে দাও। হ্যাঁ, এবং এই কোশ্চেনগুলো লিখে নিয়ে সহায়িকা থেকে খুঁজে বার করে একটু পড়ে স্টাডি করে নাও। আবারও বলছি, লাস্টকার কোশ্চেনটা, ছুটে পালিয়ে এলাম স্টেশনে, বক্তা কে, তিনি কেন ছুটিয়ে পালিয়ে এসেছিল? হাত বাড়াও থেকে। তাহলে আজকে ক্লাস 12-এর বাংলা সাজেশানটা যদিও আমার দিতে একটু দেরি হয়ে গেল, তোমরা একটু শেয়ার করে নিও, সবাইকে পাঠিয়ে দিও। ধন্যবাদ।